নমস্কার সকলকে সকলকে আমার চ্যানেলে স্বাগত। সকলে কেমন আছেন? রাধে রাধে। আজকের যে বিষয় নিয়ে আমি এসেছি তা হলো পদ্মের কোন স্থানে কোন দেবতা। এর আগে আমি যে ভিডিও করেছিলাম তাহাতে কিভাবে অষ্টদল পদ্ম অঙ্কন করবেন এবং কি কি দিয়ে কোন কোন কালার দিয়ে কোন কোন স্থানে কোন দেবতার কিভাবে অষ্টদল পদ্ম হবে তা নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকের যে বিষয় পদ্মের কোন স্থানে কোন দেবতা, তা এটা প্রমাণ সংস্কৃত শ্লোক বলছি। শৃণু রাজন মহামন্ত্রং ভূত সংহার কারকম উৎপতে বাঞ্চকং চৈব জগতশ্চ পরাভবম ভাস্করং কর্ণিকাভূতং বাপকং পূর্ব পশ্চিমে জাম্যে সৌমে তথা বিষ্ণু ব্রহ্মা ঈশান নৈঋতে রুদ্রমাগ্নয়ে বায়ব্যে পদ্মমে তৎপ্রকীর্তিতম চবাত্মক মহামন্ত্রং মুদ্বৃধ্বং শাম্বকারণম। এইবার এই যে সংস্কৃত শ্লোক, এবার এর বাংলা আমরা জানব। বৈশিষ্ট্য বলিলেন, মহারাজ মহামন্ত্রের কথা শুনুন, যা প্রাণীগণের সংহার কারক, উৎপত্তি প্রকাশক ও জগতের পরাভব রূপ। কর্ণিকা শব্দের অর্থ হল কণা বা হৃদয়। পাপড়ির মধ্যবর্তী স্থানকে কর্ণিকা বলা হয়। এই যে কর্ণিকা, এর মধ্যস্থানে ভাস্কর বা সূর্য, মানে ভাস্করের আর এক নাম সূর্য, সেই সূর্য অবস্থিত। পদ্মের পূর্ব ও পশ্চিমে রয়েছেন যম দেবতা। পদ্মের দক্ষিণ ও উত্তরে রয়েছেন সাক্ষাৎ ভগবান বিষ্ণু। পদ্মের ঈশান ও নৈঋত্য কোণে রয়েছেন ব্রহ্মা। পদ্মের অগ্নি ও বায়ু কোণে সাক্ষাৎ রুদ্র ভোলানাথ রয়েছেন। এই যে পদ্মের কথা বলা হলো, শাম্ব পুরাণম ৪৪ অধ্যায় ২১, ২২, ২৩ নম্বর শ্লোক। সকলকে কেমন লাগছে বলবেন। সকলের কেমন লাগছে বলবেন। ভালো থাকবেন। রাধে রাধে।